কিয়ামতের অবস্থা। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কিয়ামত হবে কি হবে না? হবে। কিয়ামতের ময়দান কায়েম হবে কি হবে না? হবে। এই বিশ্বাস কার কার আছে হাত তুলে আছে। তাহলে আমরা ঈমানদার। কিয়ামতের উপরে বিশ্বাস রাখা হচ্ছে ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। কথা বলেন না? কিয়ামতের উপরে বিশ্বাস রাখা কি ঈমানের অংশ? অতএব কাফের বেঈমানরা কিয়ামতকে বিশ্বাস করে না, মুসলমান কিন্তু কিয়ামতের মাঠ কায়েম হবে এটাকে বিশ্বাস করে। কিয়ামতের মাঠটা কেমন হবে? এটা কি আসমানে হবে না জমিনে হবে? কথা বলেন, আসমানে হবে না জমিনে হবে? মাঠ বলা হচ্ছে, মাঠ তো আসমানে নাই, মাঠ কোথায়? জমিনে। যেহেতু মাঠ বলা হচ্ছে তাহলে এটা জমিনে হবে। কোন কোন জায়গা নিয়ে হবে সেটাও আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। বর্তমান যে জায়গাটা নিয়ে যুদ্ধ চলতেছে ফিলিস্তিন, এই ফিলিস্তিন সহকারে গোটা আরব আমিরাত সহকারে এই জায়গাগুলো হবে কিয়ামতের মাঠ। আমরা সেখানে সবাই একত্রিত হতে হবে। অতএব কিয়ামতের মাঠটা হবে তামার জমি। কিসের জমি? তখন আর মাটি থাকবে না, মাটিটাকে আল্লাহ পুরে তামা বানিয়ে দিবেন। সূর্য এখন আমাদের কাছ থেকে কোটি 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 মাইল দূরে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ সূর্যটাকে উল্টিয়ে দিয়ে আমাদের মাথার উপরে ফিট করে দিবেন। হাদিস শরীফে বলে এক বিগত পরিমাণ, আবার কেউ বলে 1 কিলোমিটার দূরে, কেউ বলে অতি নিকটের মধ্যে এনে দিবে। আর এখন যে তাপটা দিচ্ছে, সূর্যটা মাত্র একটা পাওয়ার দিয়ে পৃথিবীর জমিনে তাপ দিচ্ছে। তাও চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহ সূর্য রেখেছেন, জালি 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 করে পর্দা দিয়ে রেখেছেন। ওই পর্দা দিয়ে যেই আলো, যেই তাপ আমাদের কাছে আসে আমরা সহ্য করতে পারি না। কিন্তু যখন কোনো পর্দা থাকবে না, কিছুই থাকবে না, মাথার উপরের মধ্যে যখন সূর্য আসবে তখন অবস্থাটা কি হবে এটা কি আমরা কল্পনা করতে পারি? মাটিটা যখন তামা হয়ে যাবে, মানুষের মগজটা বলে বলে উত্তরাই উত্তরাই পড়বে। আপনি প্রশ্ন করবেন আমরা কি কখন বেঁচে থাকবো? আমার নবী বলেছেন অবশ্যই বেঁচে থাকবা, তুমি সেখানে মরবা না। কারণ মানুষের জীবনে মরণ হলো একবার, আর জীবিত হলো দুবার। সুবহানাল্লাহ। কয়বার? মরণ কয়বার? একবার। জীবিত কয়বার? দুবার। কবরের জীবনে, কবরের জীবন থেকে শুরু করে হাসরের মাঠ থেকে শুরু করে বেহেশত বা দোজখ, আপনি যেখানে যান ওই জীবনটা আপনার মরা জীবন না বেঁচে থাকার জীবন? বলে বলে না, ওটা কি মরা জীবন না বেঁচে থাকার জীবন? সেখানে আর মরার কোনো ব্যবস্থা নাই। মরণ তো শুধু একবার। এজন্য সেখানে আপনি মরবেন না, সেখানে শুধু কষ্ট আর কষ্ট। এজন্য আমার নবী বলেছেন উম্মত, হাসরের মাঠটা বড় ভয়াবহ অবস্থা হবে। আমার নবী যখন হাসরের মাঠে ওয়াজ শুরু করেছেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। এত জোরে কান্না শুরু করেছেন, পিছনের মানুষগুলি আমার নবী আলোচনাই বুঝে নাই। আমার নবী বলেছেন উম্মত, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, মানুষগুলি যখন পৃথিবীটার মধ্যে উঠতে থাকবে, আল্লাহ যখন সূর্যটা মাথার উপরে এনে দিবে, তখন মানুষগুলি তাদের মাথার মগজগুলি উঠে উঠে পড়বে। একটা মানুষও সেখানের মধ্যে মরবে না। কেউ তাদের কামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, তার আরো পর্যন্ত হবে, কারো কপাল পর্যন্ত হবে। এই অবস্থায় মানুষগুলি চিৎকার চিৎকার মেরে মেরে কাঁদবে। এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান।
আল্লাহ। এই অবস্থার ভিতরে সমস্ত নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আল্লাহ কিন্তু বিচার শুরু করবে না, আমার আল্লাহ বিচার শুরু করবে না। আমার আল্লাহ সেদিন আকামুল হাকিমিন হয়ে তাহার রূপ ধারণ করে সেদিন আমার আল্লাহ থাকবে, বান্দার প্রতি রহমতের নজর আমার আল্লাহ দিবে না। সেদিন সামগ্রী সাহস পাবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য। মুসা নবী না, কোন নবী না, 1,40,000 পয়গম্বরের ভিতরে কোন নবী সাহস করবে না, শুধু একমাত্র রহমতাল লিল আলামিন ছাড়া। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যখন কান্না শুরু করে দিলেন, আমার নবীর উপর সেদিন আমি নবী আল্লাহ রাসূল আযমের নিচে একটা সজদা দিব আর বলবো, আল্লাহ তুমি আমায় ভালোবাসো, তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো আজকে আমার উম্মতগুলি মারার ব্যবস্থা করে দাও। সেদিন আমাদের নবী ছাড়া আর কোনো উপায়, তখনও আপনার বিচার শুরু হয় নাই। আপনি জান্নাতি কি জাহান্নামী সেখানে কিছুই পাওয়া হবে না। প্রত্যেকের অবস্থা এরকম হবে, প্রত্যেকেই কান্নাকাটি শুরু করে দিবে। আমার নবী কয় সেখানে উলঙ্গ অবস্থা উঠবে। আয়েশা সিদ্দিকা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ লজ্জাস্থানের কি হবে? আমার নবী বলে, আয়েশা গো এটা এমন একটা মাঠ হবে গো আয়েশা, সেখানে কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। সেই মাঠটি আমাদের সামনে না পিছন? আমিন আমিন। সামনে না পিছন? আমিন। কিন্তু আমার নবী পরামর্শ, আমি নবী ওয়াদা দিলাম আমার উম্মতের মধ্যে যারা তোমরা ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবা, রমজানের রোজা যারা আদায় করবা, আমি নবী ওয়াদা দিলাম তোমাদের নামাজগুলি তোমাদের রোজাগুলি কিয়ামতের ময়দানে সূর্যের তাপের চাইতে তোমাদেরকে রক্ষা করবে। আমার নবী কসম করে বলে, আমার উপর শোনো, যদি ওই সূর্যের তাপ থেকে তুমি বাঁচতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো। এই 5 ওয়াক্ত নামাজ সেদিন তোমার মাথার উপরে ছায়া দিবে। সেদিন তামার জমিনে তোমার জন্য তোমার জুতা হয়ে যাবে, তোমার বেহেশতি জুতার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। ছাতার মতো তোমাকে সেদিন ছায়া দিবে। আর রমজান সেদিন তোমাদেরকে জাহান্নামের কাছ থেকে বাঁচায়া দিবে। আমরা রোজা রেখেছি তো? মারহাবা বলতে মারহাবা। এরপরে আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, বন্ধু শোনেন, যেদিন কিয়ামতের ময়দান শুরু হবে সেদিন আমি আল্লাহ কিছু লোককে ভুলে যাব। কোন কোন লোককে ভুলে যাব এটা আপনার জানার দরকার আছে? আল্লাহ যদি কাউকে ভুলে যায়, নবী কি তাকে মনে রাখবে? না। আল্লাহ যদি বলে আমি তোমাকে ভুলে গেছি, তুমি যে আমার বান্দা, তোমাকে আমি ডাকবো না। আপনি বলেন কোন বাপ যদি সন্তানকে বলে আমি তুই আমার সন্তান না, তোকে আমি পরিচয় দেব না, এই সন্তানটা কি সুসন্তান না কুসন্তান? কুসন্তান। জবাব ধরে বলেন নিশ্চয়ই বুঝতে হবে কুসন্তান হওয়ার কারণে বাবা তাকে পরিচয় দেয় না, বাবা তাকে পরিচয় দিতে চায় না, কারণ পরিচয় দিলে বাবার মান সম্মান ইজ্জতে আঘাত লাগে। এত খারাপ সন্তান কাজ করেছে যার কারণে বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিতে চায় না। আমার আল্লাহ বলে আমি আমার বান্দাদের মধ্যে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ পরিচয় দেব না। এবার আমরা সেই গ্রুপে আছে কিনা একটু আপনার জন্য হিসাবটা আপনি নিন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এই আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ভুলে যাব ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে যারা দুনিয়ার জমিনে সুস্থ ছিল কিন্তু নামাজ পড়ে নাই। আন যিকরি ফাইন্না লাহু, তারা দুনিয়ার জমিনে সুস্থ ছিল কিন্তু নামাজ পড়ে নাই, সুস্থ ছিল কিন্তু রোজা রাখে নাই।
এই আমার নামাজ রোজা যে সমস্ত বান্দা বান্দিরা করে নাই, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ভুলে যাব। বান্দা বলে তাদেরকে আমি আল্লাহ পরিচয় দেব না। এজন্য বলি আমার মুসলমান ভাইরা, নামাজ যারা পড়ে না তাদের মতো খারাপ আর কেউ নাই। রোজা নামাজ পড়ার পরে রোজা যারা রাখে নাই তাদের মতো খারাপ নাই। এজন্য আমার নবী বলে, উম্মত তুমি সব কিছু হইও, কিন্তু আল্লাহর পরিচয়টা যাতে তোমার বাদ না যায়। আল্লাহর পরিচয় কিয়ামতের ময়দানে পাওয়ার জন্য তুমি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তুমি ইসলামের হুকুম আহকামগুলি মেনে চলতে হবে। এবার সমাজে যারা আল্লাহর হুকুমগুলি মানে না, বিধিবিধানগুলি মানে না, আমার আল্লাহ বলে আমি তাদেরকে বান্দা বলে পরিচয় দেব না। এটি ভালো খবর, কথা বলেন ভালো খবর। আল্লাহ কতটুকু রাগান্বিত হলে এই কথা বলতে পারে? এই জিকির শব্দের অর্থ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের হুকুম আহকাম যারা মানবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বান্দা বান্দি বলে পরিচয়। তার অবস্থা কি হবে? পরক্ষণে আমার আল্লাহ বলতেন তার অবস্থা হবে, আমি আল্লাহ তার সামনের চুলের মধ্যে মুখ করে দেব। আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দাকে খাওয়া দিয়ে সামনের চুলের মধ্যে মুখ করে দেব। এখন তো যুবকেরা বড় বড় চুলটাকে ধরতে আরো সুবিধা হবে, কথা কয়। এখন যুবকেরা বড় বড় চুল রাখে না, ধরতে আরো কি হবে, সুবিধা হবে। মেসির কাটি কবলে কাটে যায়, নেইমারের কাটি তোদের চুলের মধ্যে ধরে আল্লাহ কুদরতি হাত দিয়ে আসার মারবে, পায়ের মধ্যে ধরে আসার মারবে। আর ৭০,০০০ ফেরেশতাকে আমার আল্লাহ বললেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। আল্লাহ নিজে কুদরতি হাতে ধরে তাকে আসার মারবে। ওই লোকটার প্রতি আল্লাহ খুশি না বেজার? পায়ে ধরে আল্লাহ আসার মারবে। অথচ আল্লাহ বলেন ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম করে কয়েকটা জিনিসের কসম করেছেন, ৩ পদের কসম করেছেন, যাইতুনের কসম করেছেন, আমার আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন, মক্কা মদিনার কসম করেছেন। এরপরে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বান্দা মানুষ সৃষ্টি করেছি অতি আদর করে। এই বান্দাকে আমি আযাব দিতে চাই না, জাহান্নামে দিতে চাই না। এবার আপনি বলেন এত আদর করে বান্দা বানায়া আল্লাহ কি জাহান্নামে দিতে চায়? তা আমরা জাহান্নামে যাব কেন? নামাজ না পড়ার কারণে, রোজা না রাখা। নামাজ রোজা না করে আমরা যত বড় ঈমানদার দাবি করি না কেন, আল্লাহ যদি ঈমানদার না, তুই হচ্ছেন বড় শয়তান। কথা বলেন না? নামাজ রোজা করার দরকার আছে? ২ নম্বরে যে লোকটাকে আল্লাহ পরিচয় দিবেন সেটা হলো মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন, মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে যারা কুৎসা নিয়েছেন, মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে যারা গীবত করেছে, এই সমস্ত লোক বলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলতে আমার বান্দার বিরুদ্ধে যখন গীবত করেছ, ষড়যন্ত্র করেছ, এজন্য আমি আল্লাহ তোকে আজকে পরিচয় দিব না। তোর মতো বান্দা আমার দরকার নাই। তাকে ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামের মধ্যে ফেলে দে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এই অভ্যাস আছে না? কথা বলে না? ষড়যন্ত্র করার অভ্যাস আছে কি? তো এটা তো মুসলমানের কাজ না, এটা তো আবু জাহেলের কাজ। এটা কার কাজ? আচ্ছা আপনারা বলেন আমার নবী ভালো ছিল না খারাপ ছিল? আমার নবীরে আবু জাহেল ৪০ বছর আগে নবুয়তি প্রকাশ হওয়ার আগে আবু জাহেল বলছে আমি আমার ভাতিজার মতো ভালো মানুষ আর কেউ বলে নাই। কথা বলে না? বলে নাই? যেই মাত্র নবুয়তি পেল আর আমার নবী বললেন আবু জাহেল রাষ্ট্র ক্ষমতায়, আবু জাহেল রে বললেন আবু জাহেল তোমার নীতি দিয়ে যান চলবে না, তোমার আইন দিয়ে যান চলবে না, আইন দেশ চালাতে হলে কোরআন দিয়ে চালাও। সুবহানাল্লাহ। বিচার করতে হলে কোরআন দিয়ে করো। তুমি ক্ষমতায় টিকে থাকো, আমার কোনো অসুবিধা নাই, ক্ষমতা তুমি চালাও।
চালাইতে হলে আল্লাহর কোরআন দিয়ে চালাও। আমি রাসূলের কোনো অসুবিধা নাই। আবু জাহেল তো চলবে না, আমারটা দিয়ে চলবে। আবু জাহেল কি করে? আমারটা দিয়ে চলবে, আমার মন করা আইন দিয়ে চলবে, কোরআন, তোমার কোরআন দিয়ে চলবে না। এই শত্রুতামিটা এখানে। না হয় আবু জাহেলের সম্পদ আমার নবী দখল করে নাই, আর আবু জাহেলও আমার নবীর সম্পদ দখল করে না। আজকেও সমাজের মধ্যে এরকম অবস্থা আছে। একজনের সাথে আরেকজনের সম্পর্ক খুব ভালো, যখন দেখা যায় একটু শুধু ব্যতিক্রম হয়েছে, আপনার কথায় আর আমার কথায় মিল নেই, তখন বলে এই লোকের মতো খারাপ আর কেউ আসেনি। আসেনি? এখন তো নিজের দিকে নিতে হয়। একটা কথা বললেন, ইমাম সাহেব যখন রাখে তখন ইমাম সাহেব কত ভালো, ইমাম সাহেবের মতো এত বড় ফেরেশতা কেউ নাই। মুসল্লিরা কম কথা বলে না, যেই মাত্র ইমাম সাহেবের সাথে একটু কথা ব্যাঙে, অথবা ইমাম সাহেব এমন একটা ওয়াজ করছে যে ওয়াজটা তার খাসালতের মধ্যে লেগে গেছে, তার জীবনের মধ্যে ভেঙে গেছে, ওই ইমাম সাহেবের আর কোনো দরকার আছে? ইমাম সাহেব এখন আর ভালো না, এখন শুধু ইমাম সাহেবের পিছনে লাগে। শুধু ইমাম সাহেবের পিছনে লাগা। তুই যে লাগস বেয়াদব, তোর সাহসটা কি ইমাম সাহেবের সামনে আইসা কর, ইমাম সাহেবের পিছনে লাগস কেন? এটা তো আবু জাহেলের স্বভাব। আবু জাহেল কোনোদিন আমার নবীর সামনে আসতে পারে না। যা করছে কোথায় করছে? কথা বলেন, কোথায় করছে? পিছনে করছে। তুই তো বেয়াদব কে? আমাদের সমাজ না, প্রত্যেকটা সমাজে এরকম আছে কি না? এই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা বলে পরিচয় দিবে না। কেন জানেন? আল্লাহ বলে বান্দা যখন মনে কষ্ট পায়, একটা ইমানদারের মনে যখন আপনি কষ্ট দেন, আল্লাহ বলে কষ্টটা আমার কুঞ্জন্তি কলিজার মধ্যে লাগে। আবু জাহেল যখন আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ কষ্ট দিয়েছে, কষ্ট পাইছে কে? আল্লাহ। কথা বলেন, কষ্ট পাইছে আল্লাহ। তো এখন তো নবী নাই, আমার নবী কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, যারা ওয়াজ মাহফিল করে তাদের মনে কষ্ট দিবা তো আমি রাসূলের মনে কষ্ট লাগবে। সুবহানাল্লাহ। তুমি খাসালত করে আর মানুষ সহজে আছে না, আর কারো বিরুদ্ধে লাগতে পারছ না, তো সার্থকতা কোথায়? সরকারি কোথায়? এই খাসালত যদি কারো থাকে ভালো হয়ে যাবে। ইমাম সাহেবের চাকরি নিয়ে থাকবে নয় যাবে। রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ। আপনি সরকারি করবেন কেন? সরকারি মাল দিয়ে ভালো হয়ে যাবে। আর ইমাম সাহেবের কোনো দোষ থাকলে সামনে এসে বলেন এটা আপনার দোষ। এই দুইটা কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আমরা আল্লাহর পথে পড়তে চাই না, আমরা আল্লাহর পথে আল্লাহর রাগান্বিতের ভিতরে পড়তে চাই নাকি? এই আয়াতের উপরে আলোচনা করতে গেলে আর অনেক লম্বা আলোচনা হবে, যেহেতু জুম্মার দিন আলোচনা করা যাবে না। আজকের আলোচনা থেকে আমরা দুইটা বিষয় শিক্ষা নিলাম। একটা হলো নামাজ পড়তে হলে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? রোজা রাখতে হলে কয় মাস? এই নামাজ রোজা যারা করবে না আল্লাহ তাদেরকে বান্দা বান্দি বলে পরিচয়। 2 নাম্বার, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, উৎসাহ কারো। এই দুইটা জিনিস শুধু আমল করেন, তাহলে আপনার আমলের অন্তরে পরিবর্তন চলে আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে গেছেন জায়গা